যেখানে সেখানে অপরিকল্পিত ময়লার ভাগাড়ের কারণে দুর্বিষহ হয়ে পড়ছে নওগাঁ শহরবাসীর জনজীবন। কয়েক যুগ ধরে চলছে এমন পরিস্থিতি। এমন নাজুক অবস্থা থেকে রেহাই পেতে স্যানিটারি ল্যান্ডফিল নামে একটি প্রকল্পের কাজ শুরু হয় ৬ বছর আগে। নানা সংকটে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি এখনও আলোর মুখ দেখেনি। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৮ সালে নওগাঁ শহরের কুমাইগাড়ি এলাকায় নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় ১৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের কাজ। যেখানে শহরের বাসাবাড়ির বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার, দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি এখনও চালু করা যায়নি। ফলে এর সুফল না পাওয়ায় সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। শহরের মানুষ বসবাস করাই কঠিন, সেখানে ময়লা কোথায় ফেলবে, যত্র ময়লা ফেলে। বিশেষ করে আপনারা দেখবেন যে ডিগ্রি কলেজে যে সরকারি কলেজের রাস্তাঘাট আছে, সেখানে ডাস্টবিন পর্যন্ত নাই, মানুষ ময়লা নিয়ে আসে বাসাবাড়ির ময়লাগুলো রাস্তাতে ফেলে। তৈরি হয়ে পড়ে আছে, এখন ওই প্ল্যানটা যে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। আপনি একটা জিনিসকে তৈরি করলেন, জিনিসটা ব্যবহার করলেন না, কিন্তু জিনিসটা পরে রাখলো, এটা অবশ্যই সরকারের যেমন লস হচ্ছে, এটা সংস্কার করতে হলে সরকারের ব্যয় তো অবশ্যই বাড়বে, আর এর জন্য কর্তৃপক্ষ দায়ী আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের নকশা অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই। তাই আলাদা শ্রমিক দিয়ে সে কাজ করা খুবই কঠিন। পচনশীল আর অপচনশীল দ্রব্যটা একটু আলাদা করে আপনারা ডাস্টবিনে দিবেন, কিংবা ওই যে বাসাবাড়িতে যে কোনো ময়লা তুলে সেগুলো আপনি আলাদা করে দিন। এতে আমাদের জন্য সুবিধা, কারণ এখানে প্রক্রিয়া করতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। প্রথমত এখানে 3 ফেজ লাইন বা 440 লাইন স্থানান্তর করবে এবং তারপরে অন্যান্য মেশিনগুলো চালু করবে, তার পরবর্তীতে এর কার্যক্রম শুরু হবে। এখনো বৈদ্যুতিক লাইন সহ বেশ কিছু মেশিন চালুই হয়নি। ফলে প্রকল্পে ব্যবহৃত দামি মেশিন ও সরঞ্জামাদি নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানান পৌরসভার প্রকৌশলী। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে দেখা যাবে কিছুদিনের মধ্যে আমাদের এই প্রজেক্টটা হয়তো বা অকেজো হয়ে যেতে পারে। আমরা যদি ওই অস্থায়ী ডাম্পিং স্টেশনটা চালু রাখার পরে কিছু অংশ ওখানে ফেললাম আর কিছু অংশ ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা নিয়ে গেলাম, তাহলে আমরা প্রজেক্টটা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। শহর পরিচ্ছন্ন রাখতে পয়ঃবর্জ্য শোধনাগারটি শিগগির চালুর দাবি নওগাঁ শহরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।